হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা থাকছে আমারই গ্রামের তথা নদিয়া জেলার সবথেকে বড় ফরেস্টকে কেন্দ্র করে, যার নাম কিন্তু কৃষ্ণা ফরেস্ট। এবার বলে আপনারা এখানে কিভাবে আসবেন। আপনারা যদি শান্তিপুর কৃষ্ণনগর থেকে আসেন তাহলে বীরনগর স্টেশনে নেমে সেখান থেকে টোটোয় করে কিন্তু আপনারা চলে আসতে পারেন এই কৃষ্ণা ফরেস্টে। আপনারা যদি গেদে লোকাল ধরেন তাহলে গেদে লোকাল ধরে আরনঘাটা স্টেশনে নেমে সেখান থেকে অটো বা টোটো ধরে আপনারা কিন্তু চলে আসতে পারেন কৃষ্ণা ফরেস্টে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল যাদব ব্লগস। তো নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। আর আজকে আমি যাচ্ছি আমার পাশে, মানে আমার গ্রামেই একটা ফরেস্ট আছে, নাম হচ্ছে কৃষ্ণা ফরেস্ট। তো ফরেস্টটা দেখাবো। ফরেস্টের ভিতরে যেতে পারবো কিনা জানি না, তবে বন্ধুরা এসছে, বন্ধুদের সাথেই আর কি ফরেস্টটা ট্যুর করব। তো আমি একটু সবাইকে পরিচিত করে দিই আমার বন্ধুদের সাথে। এই যে ওই শ্যাম আর এ হচ্ছে জয়ন্ত। তো আমরা এখন তিনজন মিলে যাব ফরেস্টে। তো বন্ধুরা আমরা কিন্তু ভিতরে ঢুকে পড়েছি। আর দেখতে পাচ্ছেন রোডগুলো কেমন, তো ফরেস্টের রোডগুলো কেমন দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু এই সাইডতে আমরা কিন্তু মেইনলি ওই সাইড দিয়ে যাওয়া যায়। তো ওই সাইড দিয়ে আমরা গেলাম না, কারণ হচ্ছে প্রচুর জঙ্গল কিন্তু ওই সাইড দিয়ে আছে, এর কারণে ওই সাইড দিয়ে আমরা যেতে পারলাম না। তো এই জন্য এর সাইড দিয়ে আমরা এলাম। এখানে ট্রেক্টর বা অন্যান্য যানবাহন চলাচল করে, সেগুলো কিন্তু বোঝাই যাচ্ছে। এই যে, আর এখানে কিন্তু খুব বড় বড় এই যে সেগুন গাছ আছে, এমনকি ভিতরে শাল গাছও আছে। আর একটা বিশেষ জিনিস, এখানে কিন্তু খুব ভালো বেত গাছ আছে। হ্যাঁ, তো বেত গাছগুলো কিন্তু খুবই ভালো। আর জয়ন্ত এখন গাড়ি আনতে গেল। আমরা তো গাড়িতে যাবোই ভেবেছিলাম, কিন্তু একটা প্রবলেম হচ্ছিল যে গাড়ি যাবে কি যাবে না, কারণ ওই সাইডে দেখে আসলাম যে গাড়ি যাওয়া না যাওয়ার মতনই আর কি পরিস্থিতি হয়েছিল। তো তারপরে এই পাশ দিয়ে আসলাম, দেখলাম ভালোই রাস্তা আছে। আর এই যে এখানে কিন্তু খুব সুন্দর নার্সারি আছে। এই যে গাছ আছে, আম গাছ সহ বিভিন্ন গাছ আছে এখানে। আর ফরেস্টের আশেপাশে কিন্তু অনেক ফলের গাছ আছে, যেগুলো বাগান বিশেষ করে। এখানে কিন্তু এই সাইডটাতে, ফরেস্টের এই সাইডটাতে খুব সুন্দর চাষ হয় আর কি। এই দিকে কিন্তু আমি ওয়েট করে আছি, আর ওইদিকে কিন্তু শ্যাম চলে গেল। আর জয়ন্ত কিন্তু গাড়ি আনতে গেল, যেহেতু এখানে দাঁড়িয়ে আছে, কারণ ও খুঁজে পাবে কি পাবে না এই জন্য এখানে দাঁড়িয়ে আছি। তো দেখা যাক কখনো আসে। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি ভিডিও করছি, আমি মাইক আনতে ভুলে গেছি, যার কারণে যে মানে অ্যাকশন ক্যামেরার যে এক্সটার্নাল মাইক আছে নিজের, সেটা কিন্তু দিয়েই হচ্ছে। তো জানি না কতটা সুন্দরভাবে এই সাউন্ডটা ওখানে ক্যাপচার হচ্ছে। তো লাইটটা কিন্তু খুব সুন্দরভাবে পড়ছে, ঠিক আছে। তো যাওয়া যাক। আর এই দিকে কিন্তু এই ফরেস্টের এই দিকে প্রচুর আম গাছ আছে, কিন্তু আম বাগান, সেই আম বাগানগুলোও আপনাদের সবাইকে দেখাবো। কারণ এই ফরেস্ট আপনারা ভিজিট করতে আসলে বিশেষ করে ফটোশ্যুটের জন্য কিন্তু একেবারে মাস্ট আসবেন। তো চলে এসছে আস্তে আস্তে যাবে। তো বন্ধুরা আমরা কিন্তু যাচ্ছি আর কি। তো দেখা যাক, আপনাদের দেখাই, দেখুন। সত্য বন্ধুরা আমরা কিন্তু একেবারে অনেকটা ভিতরে চলে এসেছি। বন্ধুরা আমরা কিন্তু অনেকটা ভিতরে চলে এসেছি। তো এখন কিন্তু ফরেস্টের ভিতরে যাচ্ছে আর কি। আর ওই পাশে আমরা কিন্তু বাইকটা রেখে দিলাম, ওই পাশটা আবার চলে গেল হচ্ছে কৃষ্ণা যে পঞ্চায়েতটা আর আরনঘাটা এবং ব্যাসপুরের রোড, ঠিক সেই দিকে চলে গেল। ওই দিকেও কিন্তু খুবই সুন্দর। আর এই দিক থেকে আপনারা কিন্তু যেতে পারবেন আরনঘাটা রোডে কিন্তু যেতে পারবেন, বীরনগর রোড এখানেও কিন্তু যেতে পারবেন। আর চারিপাশে দেখুন কত বন জঙ্গল আর কি।
তো দেখি আমরা এই অনেকটা ভিতরে যাবি তো বনের ভিতরে এক্সপ্লোর, সত্যি কথা বলতে কি বনের ভিতরে এক্সপ্লোর করতে কিন্তু খুব ভালো লাগে, এটা কিন্তু অন্য আর একটা এক্সপিরিয়েন্স বলা যায়। তো এমনিতে এইসব বনে কিন্তু অনেক সাপটাপ আছে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। হ্যাঁ এই ফরেস্টে কিন্তু প্রচুর কাঠ আছে। হ্যাঁ তো যারা চোরা আর কি, চোরা চালান করে আর কি, মানে চুরি করে কাঠমাট বিক্রি করে, তাদের জন্য কিন্তু কাঠ একেবারে এখান থেকে নিয়ে যাবে না, কারণ ধরতে পারলে কিন্তু আইনত ব্যবস্থা এখানে হবে। তো বন্ধুরা পুরোটা কিন্তু আমরা একেবারে বনের ভিতরে, ঠিক আছে, মানে রাস্তা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে এখানে কিন্তু যাতায়াত করে মানুষ, ঠিক আছে, কারণ রাস্তা দেখে আপনারা কিন্তু বুঝতেই পেরেছেন। তবে এই যে কতটা মাঝখানে, আমি একটু আপনাদের গুগল ম্যাপ দিয়ে দেখাই যে আমরা ঠিক কতটা মাঝখানে আছি, ঠিক আছে। তো আমরা হয়তো বা একদম মাঝখানে আছি, আমার যতটা মনে হয় আমরা একদম মাঝখানে আছি। ও মাই গড! তো বন্ধুরা দেখুন পুরো মাঝখানে ভাই, দেখ মানে প্রায় মাঝখানের কাছাকাছি। হ্যাঁ অনেকটাই মাঝখানে, 40%। তো আই ভিতরে গিয়ে দেখি। তো রাস্তা মানে ইয়েগুলো একবার দেখুন আপনারা। তো বন্ধুরা একটা কথা আমি বলি, জানি না এই ভিডিওটা কার কাছে পৌঁছাবে, তবে কিছুদিন আগে 1 মাস 1.5 মাস আগে কিন্তু আমি বেথুয়ায় গেছিলাম, বেথুয়া অভয় অরণ্য। তো ওখানে গিয়ে আমি যে ফরেস্টটা মানে যেভাবে দেখেছিলাম তার থেকে এই খিসমা ফরেস্ট কিন্তু শতগুণ বেশি ভালো, কিন্তু এখানে কোনো সংরক্ষণ করা নেই। যদি সংরক্ষণ থাকতো না, খুবই সুন্দর একটা জায়গা হতো। এখানে কিন্তু এত সুন্দর একটা পরিবেশ, নিস্তব্ধ একেবারে চারিদিকে, খুব সুন্দর। দেখুন বন্ধুরা আমরা কি গাছে, এই যে বেত গাছ এগুলো দেখেছিস তো বন্ধুরা, এই দেখুন এইটা হচ্ছে বেত গাছ, দেখুন গায়ে ভীষণ বড় বড় কাটা, ঠিক আছে, আর এই দেখেন লেগে গেছে, ছাড়ছে না, তো দেখতেই পারলেন। আর এখানে কিন্তু খুব বড় বড় গাছ আছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সূর্যের আলোটা কিন্তু খুব সুন্দরভাবে পড়েছে এখানে। আর এখানে কিন্তু যারা বিশেষ করে ফটোগ্রাফি করতে আসে, বিশেষ করে বার্ডের ছবি তুলতে, তারা কিন্তু খুব সুন্দরভাবে এখানে ছবি তুলতে পারে। এইদিকে কিন্তু প্রচুর গাছ পড়ে আছে আর বড় বড় গাছ আছে। এইদিকে কিন্তু একদম ধোঁয়াশা দেখা যাচ্ছে, মনে হচ্ছে ওই পাশে মনে হয়তো কোনো ইয়ে আছে। তো ওরাও কিন্তু এখানে আছে, গাছগুলো একবার দেখুন কত বড় বড় গাছ। তো এখানে কিন্তু খুবই ভালো লাগছে এসে, আর সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যদি কেউ এটা দেখে থাকে। জানি না আমার ভিডিওর পারমিশন হয়তো বা নেই এখানে ভিডিও করার, তবুও আমি ভিডিওটা করছি বা রেকর্ড করতে বাধ্য হচ্ছি, কারণ আমরা যে বেথুয়া ডোরিতে যে অভয়ারণ্যটা দেখেছি তার থেকে কিন্তু অনেকটা বড় আর অনেকটা ভালো এই ইয়েটা। তো এখানে যদি ভালো করে কাজ করা হয়, আমি মনে করবো একটা সুন্দর একটা পিকনিক স্পট হবে কিন্তু এখানে। তবে এটা তো হয়তো মুখে বললে হবে না, করতে হবে। দেখুন আমরা কিন্তু অনেকটা ভিতরে চলে এসেছি, যার কারণে ওই যে ওখানে এই রাস্তাটা পুরো চলে গেল একদম পুরো হয়তোবা মেইন রোডের দিকে। তো আমরা যাব না, কারণ আমাদের ওখানে বাইক টাইক রাখা আছে, বলা যায় না কি হবে, মন্দির থেকে জুতো চুরি করে নিতে পারে, ওখান থেকে তো বাইক, এটা যাই হোক হবেই, এর জন্য আমরা চলে যাব এখন। এই কথা বলতে বাকি নেই যে নদিয়া জেলার সবথেকে বড় ফরেস্ট কতটা সুন্দর, বিশেষ করে ফটোপ্রেমীদের কাছে অন্যরকমভাবে প্রকাশ পায় কিন্তু এই খিসমা ফরেস্ট। শীতের শেষের দিকে তথা জানুয়ারি, ফেব্রুয়ারি আর মার্চের এই সময় কিন্তু ফরেস্টে প্রচুর মানুষ কিন্তু আসে, বিশেষ করে যারা ফটোগ্রাফি প্রেমী তারা কিন্তু এখানে ভিড় করে, কারণ এখানে কিন্তু বিভিন্ন রকমের অতিথি পাখি সেই সময় দেখা যায়। তাই তো সেই অতিথি পাখির টানে প্রচুর মানুষ কিন্তু এই খিসমা ফরেস্টে জমায়েত হয়। তো বন্ধুরা এই সাইডটা হচ্ছে সেই রাস্তা, এটা হচ্ছে প্রথমে এন্ট্রি করতেই ফরেস্টে এন্ট্রি করতেই, মানিকতলা দিয়ে এন্ট্রি করতেই
পুরো সেই রোডটা চলে গেল এই রাস্তা। কিন্তু এই রাস্তা দিয়ে আপনারা আসলে কিন্তু সঠিকভাবে যেতে পারবেন না, কেননা এখানে প্রচুর কিন্তু বন জঙ্গলে ভরে গেছে। তো বন্ধুরা, এই যে বড় বড় গর্তগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই গর্তগুলো কিন্তু বিশেষত করা হয়েছে কাঠগুলো যাতে চুরি না হয়, সেই জন্য, যাতে গাড়ি নিয়ে না ঢুকতে পারে সেই জন্য। কিন্তু এবার কিন্তু আমরা ফরেস্ট থেকে বেরিয়ে এলাম। ফরেস্টের পাশের রাস্তায় থাকা খেজুর গাছগুলি শৈশবের স্মৃতিকে যেন আরও অতীতকে স্মরণ করিয়ে দিচ্ছিল। এর মাহাত্ম্য শুধু তারাই জানে যারা কিন্তু তাদের শৈশবটা গ্রামে অতিবাহিত করেছে। পরে ব্যাসপুরের রোড ধরে চলে এলাম চূর্ণী নদীর ধারে। এসে এই মনোমুগ্ধকর পরিবেশ সত্যিই আমাদের মনকে যেন দোলা দিয়ে যাচ্ছিল। এরপর কিছু সময় ওখানে কাটালাম, তারপরে ছবি টবি তুলে ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ি আসার উদ্দেশ্যে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন কোনো জায়গায় দেখা হচ্ছে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন।